আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত দেখব। অনুশীলনী 2.1, যেটা কিনা তোমরা 46 পেজে গেলে পেয়ে যাবা। তো এটা মূলত এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে আমরা অনুপাত নিয়ে কথা বলবো। তো অনুপাত কি? অনুপাত হচ্ছে সাধারণত রাশিদ্বয়ের সম্পর্ক বোঝায়। ঠিক আছে? অনুপাত কি? যে একটি রাশি থেকে আরেকটি রাশি কত গুণ বা কত অংশ, যেটা আমরা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি, সেটা আমরা কি করতে পারি? অনুপাত দিয়েও প্রকাশ করতে পারি। যেমন মনে করো 4 অনুপাত কত আছে, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 4/6, মানে 4কে আমরা 6 দ্বারা ভাগ করছি, এটাকে অনুপাতে প্রকাশ করলে হবে এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বেশ কিছু অনুপাত আছে এবং অনুপাতের ধরন আছে, আগে আমাদের সেটা জানতে হবে। ওকে, তো প্রথমে দেখো সমতুল অনুপাত কি বলে। সমতুল অনুপাত অর্থাৎ যখন দুইটা অনুপাত একই রকম, যেমন মনে করো এখানে 1:2 আছে। এখন এইটা না দিয়ে যদি বলে 20:40 থাকে, তাহলে এই দুটাও কিন্তু একই, এইটাও যা এই অনুপাতটাও একই জিনিস। ঠিক আছে? কেন? দেখো এখানে 1:2 আছে, তুমি যদি এই পাশটা যদি এটা হচ্ছে ক্যালকুলেট করো, তাহলে দুই পাশে কিন্তু দেখো 20 দিয়ে তুমি ভাগ করতে পারছো। তো 20 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়, আর এখানে কি হচ্ছে 2 হয়। তার মানে এখানেও 1:2, এখানেও 1:2। অর্থাৎ তোমার সংখ্যাদ্বয় আলাদা হতে পারে, কিন্তু যখন কোনো তোমার রাশিগুলোকে ভাগ করার ফলে বা গুণ করার ফলে যখন আরেকটি রাশির সমান হয়, তাকে হচ্ছে আমরা বলি কি? সমতুল অনুপাত। আচ্ছা, এবার সরল অনুপাত। সরল অনুপাত, তো সরল অনুপাতটা কি? সরল অনুপাত বলতে বোঝায় যে এই যে 1:2 লিখলাম, ঠিক আছে, এটাকেই সরল অনুপাত বোঝাচ্ছে। ঠিক আছে? যখন একটি অনুপাতে দুইটি রাশি থাকবে, যখন একটি অনুপাতে দুইটি রাশি থাকবে, তাকে বলা হয় হচ্ছে সরল অনুপাত। দেখো এখানে এটাকে হচ্ছে পূর্ব দিকে আছে, তাই এটাকে পূর্ব রাশি বলে। ঠিক আছে? পূর্ব রাশি বলে। আর এটা কোন দিকে আছে? উত্তর দিকে, তাই এটাকে উত্তর রাশি বলে। ঠিক আছে? এবং যেই অনুপাতে, কি বললাম, যেই অনুপাতে দুইটা রাশি থাকবে তাদেরকে সরল অনুপাত বলে। ঠিক আছে? আচ্ছা, এবার লঘু অনুপাত। লঘু আর গুরু, এইটা হচ্ছে তোমাকে জানতে হবে। গুরু মানে হচ্ছে বড়। ঠিক আছে? গুরু মানে কি? বড়। আর লঘু মানে কি? ছোট। তো একটা হচ্ছে কি গুরু অনুপাত, আর একটা হচ্ছে কি লঘু অনুপাত। লঘু অনুপাত। এখন যখন প্রথম বা হচ্ছে পূর্ব রাশিটি বড় হবে, তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:3, এই 5টা বড়, যার কারণে এটাকে আমরা বলতেছি কি? গুরু অনুপাত। কিন্তু যখন এখানে হচ্ছে কি 3:5 দিচ্ছ, এখানে দেখো 3টা ছোট, 5-এর থেকে 3টা ছোট, যার কারণে এটাকে আমরা বলতেছি কি? লঘু অনুপাত। অর্থাৎ যখন বাম পাশেরটা বড় হবে, তাকে আমরা বলবো গুরু অনুপাত। যখন বাম পাশেরটা ছোট হবে, তাকে বলবো কি? লঘু অনুপাত। ঠিক আছে? আচ্ছা, একক অনুপাত। একক অনুপাত মানে হচ্ছে আরেকটি আছে কি? একক অনুপাত। দেখো একক অনুপাত বলতে বোঝায় যখন হচ্ছে তোমার পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটা এক হয়, তাকে বলা হচ্ছে একক অনুপাত। যেমন এখানে মনে করো 30:30 আছে, কাটাকাটি করলে কি হয়? 1 হয়। আচ্ছা, আবার 1:1 আছে, বা মনে করো 5:5 আছে, এগুলা সব কিসের অনুপাত? একক অনুপাত। অর্থাৎ বাম পাশেরটা এবং ডান পাশেরটা উভয়ই একই হয়। ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত হচ্ছে তোমার যখন পূর্বকে, মানে বাম পাশেরটা ডান এবং ডান পাশেরটা বামে আনতে পারো। যেমন মনে করো তোমাকে একটা রাশি দেওয়া হলো, দুইটা রাশি দেওয়া হলো, দুইটা অনুপাত এইভাবে আছে যে 8:, মনে করো 15 দেওয়া আছে। এটা কি আছে? 8:15 আছে। এইটাকে তুমি যখন আগে লিখবা 15, পরে লিখবা 8, মানে হচ্ছে এই তোমার পরেরটা আগে আনছো, আর আগেরটা মানে প্রথমটা আনছো পরে, এটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। ঠিক আছে? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বলতে বোঝায় যখন তোমার একাধিক অনুপাত থাকবে এবং তার পূর্ব দিকেরগুলো একসাথে যোগ, মানে গুণ করবা, এবং তোমার উত্তর দিকে যেগুলো থাকবে সেগুলো একসাথে তোমার গুণ করবা, তাহলেই কিন্তু তুমি মিশ্র অনুপাত পাবা। যেমন মনে করো আছে এখানে 2:3, তারপরে 4:7, 8:5,
মনে করো 3 আছে, তাহলে এবার কি করতে হবে, এই যে পূর্ব দিকের যেগুলো ছিল 2 4 8 এগুলো সব একসাথে গুণ করে দিতে হবে। 2 গুণ 4 গুণ 8 অনুপাত, এবার উত্তর দিকে যেগুলো ছিল, বুঝতে পারছো তো, উত্তর দিকে যেগুলো ছিল সেগুলো গুণ করতে হবে, 3 গুণ 7 গুণ 3। এবার ক্যালকুলেট করলে যেটা পাবো সেটাকে বলতেছি আমরা মিশ্র অনুপাত। 4 দ্বিগুণে 8, 28টা কত হয় 64, 3 3 9, 7 নং কত, 7 নং হচ্ছে 63। এই এটাকে বলা হচ্ছে কি মিশ্র অনুপাত। হ্যাঁ, আর আই হোপ বুঝতে পেরেছো। আমরা এই ফার্স্টেই যত রকম অনুপাত হয় আমরা মোটামুটি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সেটা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার সরাসরি আমরা অনুশীলনীতে চলে যাব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অঙ্কটি বলতেছে যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করা। মানে এখানে দুইটা করে কি করা আছে দেখো, প্রতিটাতেই দুইটা করে হচ্ছে তোমার রাশি দেওয়া হচ্ছে, এটাকে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে, যেটা খুবই সোজা। ঠিক আছে, দেখো প্রথমে আছে ক নাম্বার, ক, এটা হচ্ছে আমরা এই পাশে সলভ করবো। ওকে, ক নাম্বারে আছে কত 25 আর 35। তাহলে এখানে লিখলাম একের হচ্ছে লিখলাম ক, কত আছে প্রথম, তাহলে প্রথম রাশি, তারপরে কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। এবার এই দুটোকে কি করতে হবে, এক করতে হবে। এখানে প্রথম রাশি কত 25, দ্বিতীয় রাশি কত 35। এবার দুই পাশতেই দেখো উভয়কেই তুমি কিন্তু হচ্ছে 5 দিয়ে ভাগ করতে পারবা, মানে যতটা অনুপাতের বৈশিষ্ট্য হচ্ছে যতটা ছোট করা যায়। ঠিক আছে, তাহলে 25 এবং 35, 25কে দেখো 5 দ্বারা ভাগ করতে হবে, করলে পাবা 5, আর 35কে 5 দ্বারা ভাগ করলে পাবা 7। তাহলে এখানে লিখবো কত আমরা 5 অনুপাত 7। আমি কি বুঝাইতে পারছি? মানে তুমি হচ্ছে দুই পাশের রাশিকেই এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে ভাগ করলে ওই রাশিটা ছোট হয়ে যাবে বা সর্বনিম্ন হচ্ছে তোমার অবস্থাতে আসবে এরকম। কিন্তু যদি কখনো এরকম না হয় যে তুমি কোনো মানে কিছুই খুঁজে পাচ্ছ না যেটা দিয়ে দুইটাকে ভাগ করবা, তখন ওইটা ওইভাবে রেখে দিতে হবে। ঠিক আছে, যে ক নাম্বার হয়ে গেল। এবার কি বলছে খতে আছে দেখো প্রথম যে রাশি, আগে আমরা লিখলাম এখানে প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে, আর প্রথম রাশিটা একটু সাইজ করে নিই। হ্যাঁ, 7 1/3 আছে, এটাকে এই করলে 3 7 21, 21 আর 1 কত হয় 22, 22/3। তাহলে দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি আছে হচ্ছে তোমার 9 2/5, তাহলে 5 9 45 আর 2 47, 47/5। ঠিক আছে, 47/5। এখন দেখো নিচে কিন্তু এটা কি আকারে আছে, এটা হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে আছে না, তো এটা ভগ্নাংশ আকারে এটা আমাদের রাখা যাবে না। রাখলে কি হবে যে তোমার পরবর্তীতে এটা আমরা অনুপাত করতে পারবো না, তা আমাদের ভগ্নাংশ এটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তো এখন এখানে কি করতে হবে দেখো, আমরা লিখবো হচ্ছে প্রথম রাশি, যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি লিখলাম। ওকে, লেখার পর এবার হচ্ছে আমরা এখানে কি লিখবো 22 অনুপাত 3 ডিভাইডেড বাই 3 অনুপাত 47/5। এখন এইটাকে আমরা যেটা কি করতে পারি আড়াআড়ি তোমার হচ্ছে ই করে দিতে পারি, আড়াআড়ি গুণ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 22কে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে তুমি এখানে পাবা 110। ঠিক আছে, 110, আর 47কে 3 দ্বারা গুণ করলে 3 7 21, 141 পাবা। ঠিক আছে, তো এইভাবে করে আড়াআড়ি গুণ করে দিতে পারো। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই তোমার দুইটাকে কমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যাতে 3 আর 5 কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো দুইটা মানে তুমি যদি চাও গুণ করতে তাহলে দুই পাশে গুণ করতে হবে একই সংখ্যা দিয়ে। তুমি যদি পারো ভাগ করে এটা করতে, তাহলে উভয় পাশে ভাগ করে এটা রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, তো দেখবা এটাই আসবে। যেমন যদি আমি 22/3কে 15 দ্বারা গুণ করি, আবার 47/5কে 15 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। এবার দেখো গুণ করো, তাহলে 22কে করলে 110, আর এটা হচ্ছে 141। তাহলে আমি এখানে যেটা বের করলাম আড়াআড়ি গুণ করে, এখানে যেটা বের করলাম আড়াআড়ি গুণ করে, এখানে আর এখানে আড়াআড়ি গুণ করে যেটা আমরা পাইলাম, সেখানেও এই তোমার 110 অনুপাত 141 আসছে। আবার কমন একটা সংখ্যা নিয়েছি যেটা দুই পাশেই গুণ করেছি 15 দ্বারা,
এই নিয়মেও করলে কিন্তু একই আসছে, আর যেটা তোমার কাছে সোজা মনে হয় সেটা করতে পারো। এটা কত গেল খ। এবার ক নাম্বারে বলতেছে দেখো যে 1 বছর 2 মাস ও 7 মাস। তাহলে 1 বছর 2 মাস ও 7 মাস দুইটাকেই আমাদের কি করতে হবে, মাসে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা এই যে গ লিখলাম, প্রথম রাশি, প্রথম রাশিটি কি 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস, যেটা কিনা আমরা যদি হচ্ছে মানে সবগুলাই মানে বছর এবং মাসকে সরাসরি মাসে কনভার্ট করি, তাহলে আমরা জানি কি 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তাহলে কি হবে, 1 বছর মানে হচ্ছে 12 মাস প্লাস 2 মাস, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 14 মাস। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় যে রাশি, দ্বিতীয় রাশিটা কত বলতেছে, 7 মাস, সরাসরি পেয়ে যাচ্ছি। এবার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। ওকে, দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি কত, 14, আর দ্বিতীয় রাশি 7। তাহলে দেখো কাটাকাটি করলে উভয়কে তুমি যদি 7 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে কত, 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অনুপাত পাচ্ছি আমরা। আচ্ছা এবার গ নাম্বার তো গেল, পরেরটা আছে হচ্ছে ঘ আর হচ্ছে ও। তো ঘতে বলতেছে সেম অঙ্ক, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, ওই কেজিকে হচ্ছে আমাদের গ্রামে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে রাশি, প্রথম রাশিতে এখানে কি আছে, 7 কেজি, 7 কেজি। তো আমরা জানি কি 1 কেজি সমান সমান কত, আমরা জানি 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 7 গুণ 1000 কি গ্রাম, তাহলে এখানে কি হচ্ছে 7000 গ্রাম। ঠিক আছে, আর এখানে কত, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এখানে কত ছিল, 2 কেজি, 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম আছে। তাহলে হচ্ছে সেম, আমরা জানি কি 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তার মানে 2কে যদি 2 কেজিকে গ্রামে রূপান্তর করতে হয়, তাহলে 2কে 1000 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, গ্রাম প্লাস 300 গ্রাম, 300 গ্রাম। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 2000 আর 300, তাহলে 2300 গ্রাম, 2300 গ্রাম। এবার সেম আগের মতোই, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশিতে এখানে কত, 7000, 7000, আর এখানে কত, 2300। এবার এটাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তো কাটাকাটি কত দিয়ে করতে পারো, 100 দিয়ে করতে পারো। তো 100 দিয়ে করো, যদি তোমার দেখো এটা আমি রাফ করতেছি এখানে, 7000কে যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে এখানে পাবা 70। ঠিক আছে, আবার যদি 2300কে 100 দ্বারা ভাগ করো, তাহলে এখানে পাবা কত, 23, অর্থাৎ 70 অনুপাত 23। আমি কি বোঝাতে পারছি, মানে দুইটাকে ছোট করে নিলাম, কীভাবে ছোট করলাম, 100 দ্বারা ভাগ করে। আচ্ছা এবার ঘ গেল, এবার কি আছে, ও আছে। ওতে বলছে 2 টাকা 40 পয়সা, তাহলে টাকাকে পয়সাতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম রাশি 2 টাকা, 2 টাকাকে আমরা জানি কি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে হচ্ছে 2 গুণ 100 পয়সা, তাহলে এখানে কত হচ্ছে, 200 পয়সা। আচ্ছা এবার দ্বিতীয় যে রাশি, দ্বিতীয় রাশিতে সরাসরি বলেই দিচ্ছে 40 পয়সা, তাহলে এখানে আলাদা করে কিছু করার নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তারপর লিখতে পারি কি প্রথম রাশি হচ্ছে 200 পয়সা আর দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা। এবার সেম 40 দিয়ে কাটো, তাহলে এ পাশে যদি রাফ করি, 200কে 40 দ্বারা ভাগ করলে হয় 5, কাটলে হয় 5, আর 40কে 40 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়, অর্থাৎ কত হচ্ছে, 5:1। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার এখানে হচ্ছে বলতেছে যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, সরলীকরণ। তো সরলীকরণ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ যতটা তোমার ছোট করা যায়।
ঠিক আছে, সরল বলতে যতটা সহজ করা যায়, যতটা ছোট করা যায়। যেমন 9 12 এটাকে তুমি কেটে কি করতে পারো, দেখো এটাও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটাও 3 দিয়ে করলে এটা হয় 3 আর এটা হচ্ছে 4। এটা করলে কত হচ্ছে 5। এটা কি করা যাবে, 15 21কে কি সরলীকরণ করা যাবে? আচ্ছা, করতে হলে দেখো 15কে আর 21, 15 আর 21 আছে এখানে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার 3 দিয়ে কাটতে পারো, তাহলে 5 হচ্ছে, আর 3 দিয়ে কাটলে এখানে 7 হচ্ছে, 3 7 21। আর এখানে 15 হচ্ছে 3 দ্বারা কাটলে এখানে 12 হচ্ছে। এখানে যদি তুমি 65 আছে আর ওখানে 26 আছে, তাহলে 65 আর 26কে কত দ্বারা কাটতে পারো? 15 15 দুগুণে 30, না হচ্ছে না, তাহলে তোমার 13 দ্বারা কাটতে পারো। ঠিক আছে, 13 দুগুণে কত হয়? 13 13 দিয়ে যদি 26কে ভাগ দাও তাহলে 2 পাচ্ছ, আর 65কে দিয়ে ভাগ করলে 5 পাচ্ছ। তো সরলই মানে এইভাবে করে ছোট করে ফেলা, একদম সংক্ষিপ্ত করে ফেলা। ঠিক আছে, একদমই সংক্ষিপ্ত বা ছোট করে ফেলা, এইটা হচ্ছে শর্টকাট অ্যান্সার, যেটা আমি তোমাদের লিখে দিলাম। এটা চাইলে আরেকটু করতে পারি আমরা, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা সরাসরি করে ফেলবো। 2-এর ক কি বলছে? 9:12 আছে। তো 9:12 থাকলে সেটাকে আমরা কিসেতে রূপান্তর করব? 9 12 ভগ্নাংশে। কাটাকাটি করলে 3 দ্বারা কাটলে হয় হচ্ছে 3, এটা কাটলে হয় 4, তাহলে আমরা লিখতে পারি কি 3:4। এটাই হচ্ছে উত্তর। খতে আছে কত? খতে আছে হচ্ছে 15:21। এটা আমরা ভগ্নাংশে রূপান্তর করলে 15 যাবে উপরে, নিচে আসবে হচ্ছে 21, তাহলে এখানে হচ্ছে এই 21 থাকতেছে। এবার 21কে তুমি চাইলে হচ্ছে 3 দ্বারা কাটলে এখানে কত হয়? পাচ্ছ 5, আর এখানে পাচ্ছ কত? 7, তাহলে 5:7 হচ্ছে। ওকে, এবার গ নাম্বার যেটা, গ নাম্বারেও সেম। গতে কি আছে? 45:36। উপরে যাবে 45, নিচে আসবে 36, তোমার হচ্ছে 3 দ্বারা করলে এখানে হয় 15, আর 3 দ্বারা করলে হয় 12। তাও দেখো এখানে হচ্ছে না, আরও কিন্তু করা যাবে, তাই না? তো চাইলে হচ্ছে আরও করতে পারো, যেমন আবার যদি 3 দ্বারা কাটো তাহলে পাবা কত? 5, আর 3 দ্বারা কাটলে কত পাবা? 4। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? এখানে 3:5:4 হচ্ছে। ওকে, এবার হচ্ছে গ, এটা গ গেল। ঘ যেটা 5:4 লিখলাম। এবার হচ্ছে ঘ, ঘতে এখানে কত আছে? 65, এখানে আছে 65। ঠিক আছে, 65:26, তাহলে 65 নিচে আছে কত? 26, 13 দ্বারা ভাগ করলে তুমি পাবা 2, এখানে পাবা 5, তাহলে 5:2 পাচ্ছ। ঠিক আছে, তাহলে ঘর উত্তর কত? 5:2, গড় উত্তর কত? 5:4, ঘর উত্তর 5:7, 3:4। ঠিক আছে, এটা হচ্ছে কত অ্যান্সার? এটা হচ্ছে 2-এর অ্যান্সার। এবার তিনি কি বলতেছে আমরা একটু দেখি। বলছে নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। তো খালি ঘর পূরণ করতে হলে আমাদের এখানে কিছু ট্রিক খাটাইতে হয়, সেটা হচ্ছে সমতুল। আগে আমাদের সমতুলটা বুঝতে হবে, মানে দুই পাশেই সমান। সমতুলটা বুঝতে হলে কি করতে হয়? দুই পাশেই সমান হিসাব করে আমাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তো সেটা হচ্ছে নিয়ম হচ্ছে সমতুল অনুপাতের নিয়ম, যে দুইটা যে অনুপাত দেওয়া থাকবে, দেখো এখানে একটা অনুপাত দেওয়া আর এই পাশে একটা অনুপাত দেওয়া, তো বাট ওখানে বক্স আছে, সেই ক্ষেত্রে সমতুল অনুপাতের হচ্ছে দুই পাশের অনুপাতই সমান, দুই পাশের অনুপাতই সমান। তো তার মানে এই পাশের যে পূর্ব যে রাশিটা ডান পাশের পূর্ব রাশির সমান। তো সেক্ষেত্রে কি করা যায়, যে তুমি যদি 8কে যদি 2 দ্বারা ভাগ করো, ঠিক আছে, তাহলে কত পাচ্ছ? 4। 4 দিয়ে ভাগ করে এবার যদি 3 দ্বারা গুণ করো, এই যে 3 দ্বারা গুণ করো, তাহলে কি পাবা? এটা পেয়ে যাবা। তাহলে কত হচ্ছে? 4 3 4 কত হবে? 12। এখানে কত হবে? 12 পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার সেম দেখো এখানে কত আছে? উত্তর মানে পরেরটা দেওয়া আছে, আর এই পাশে কত? 6, তাহলে দুই, এই পাশে 6 আর এই পাশে 36 সমান, তাহলে 36কে কি করতে হবে? 36কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো আর 5 দ্বারা গুণ করো, 6 ছক 36, 5 ছক কত? 30, তাহলে এখানে কত হবে? 30। সেম এখানে 7 আর 42 সমান, 42কে হচ্ছে 7 দ্বারা ভাগ করো। ঠিক আছে, তাহলে 42কে 7 দ্বারা যদি ভাগ করো তাহলে পাবো কত? 6, 6 পাচ্ছ। এবার 54কে কী করতে হবে তোমাকে? এবার একটু আলাদা, এই যে 6 হচ্ছে 6 পাচ্ছি, এবার 54কে আবার 6 দ্বারা ভাগ করতে হবে,
তাহলে 6 নং 54 9 পেলা। এইবার এই যে 9 পাইছো আর এই যে 6 পাইছো, এই দুটা গুণ করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে তো দেখো 9 তো পেয়ে গেছো, 6 নং কত 54, দেখো আবার 6 আর 9 গুণ করে দিলে কত পাচ্ছ 54 পাচ্ছ। তো 9 তো এখানে পেয়ে গেছো, তার মানে এখানে উত্তর কত হবে 9 হবে, ঠিক আছে। অর্থাৎ আগের বার গুণ করতেছিলা, এবার কি করতে হচ্ছে আবার ভাগ করতে হচ্ছে। আচ্ছা আমরা সবগুলো একটা নিয়মেই শিখবো যাতে এটা একটু ঝামেলা কম হয়, ঠিক আছে। তো এখানে কতে যেটা আছে, আমরা হচ্ছে এই যে বক্স যেটা আছে, বক্সকে আমরা ক ধরে নিব, ঠিক আছে। তাহলে এখানে আছে কি যে ধরে নি বক্স সমান সমান কি ক। তাহলে এখানে আছে কি যে 3:2:3 সমান সমান 8 ক আছে, ঠিক আছে। এবার যদি আমরা বাদ ধরে করি তাহলে 2:3 8 ক হচ্ছে, বা তোমার হচ্ছে আড়াআড়ি গুণ হয়ে যায়, ঠিক আছে। আড়াআড়ি যদি গুণ হয় 2 আর ক গুণ করলে কত হয়, এই যে এভাবে আড়াআড়ি গুণ হবে, ঠিক আছে, আড়াআড়ি গুণ। তাহলে হচ্ছে এখানে 2 এর ক হচ্ছে আর 3 8টা কত 24 হচ্ছে। এবার তুমি ক এই পাশে রেখে যে 2 যেটা গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 24কে 2 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে কর মান কত হচ্ছে, কর মান হচ্ছে তো তোমার 12। অতএব বক্সে কি হবে, বক্সে বসবে 12, অতএব বক্সে 12 বসবে, ঠিক আছে। বক্সে কি বসবে 12 বসবে। আমি বুঝতে পেরেছো। সেমভাবে খতেও করতে হবে। আগে হচ্ছে তোমার বক্সে যে বক্সটা থাকবে বক্সের একটা মান ধরে নিবা ক। যেমন খ নাম্বার যদি আমরা করি তাহলে এখানে কি আছে, বক্সের ধরি বক্স যেটা বক্স সমান সমান হচ্ছে ক। অতএব এখানে কত আছে 5:6 সমান সমান তারপর কি ক অনুপাত 36, ঠিক আছে। এবার 5:6 লিখলাম, ক 36 লিখলাম, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে 6-এর ক হচ্ছে 6-এর ক হচ্ছে আর 5 গুণ 36, তাহলে 150, 100 এখানে কত হচ্ছে 100 তোমার 80 হয়। তো আমরা এটা এভাবে রেখে দিলাম, 5 গুণ 36 এটা এভাবে রেখে দিলাম। তারপরে এখানে আমরা ক রাখলাম আর 6 হচ্ছে বেশি নিয়ে গেলাম, তাহলে 5 গুণ 36 ডিভাইডেড বাই 6, এখানে কাটলে হচ্ছে 6 হচ্ছে, তাহলে 5 × 30। এখানে কর মান আমরা কত পাচ্ছি, কর মান পাচ্ছি হচ্ছে আমরা 30, ঠিক আছে। অতএব বক্সে কি বসবে, অতএব যে বক্স আছে বক্সে বসবে হচ্ছে 30, বক্সে কি বসবে, বক্সে মান হচ্ছে তোমার 30, ঠিক আছে। সবগুলো একই উপায় করা যায়। গ নাম্বার যেটা আছে সেম উপায়। গ কি আছে, ধরি বক্স মানে কি, বক্স মানে ক। অতএব হচ্ছে 7:ক 42:54, বা দিলাম 7 নিচে ক 42/54, বা 42 ক হচ্ছে আর এই পাশে কি 7 গুণ 54 হচ্ছে। এবার ক আছে 7 গুণ 54কে 42 দ্বারা ভাগ করব। তো 7 গুণ 54কে 42 দ্বারা ভাগ করলে দেখো 6 হচ্ছে, আবার 6 কি 54কে দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে ভাগ করলে এখানে পাচ্ছি কত 9। অতএব কর মান কি, কর মান হচ্ছে 9। অতএব বক্সের বক্স, অতএব বক্স সমান সমান কত হচ্ছে 9, 9 বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট যেটা আছে ঘ নাম্বারটা দেখব, খুব ইজি। এই যে ঘ লিখলাম, ধরি বক্স সমান সমান ক, অতএব ক অনুপাত 9 63:81, বা ক ডিভাইডেড বাই 9 63/81, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে 81 ক হচ্ছে, এখানে হচ্ছে 63 গুণ 9 হচ্ছে, বা ক সমান সমান 63 গুণ 9 81, 9 81-তে কতবার যায় 9 বার যায়, আর এখানে হচ্ছে কত 3 নং 7 মানে 7 বার যাচ্ছে, 7 নং কত এই যে এখানে 7 বার যাচ্ছে,
তাহলে কর মান কত হচ্ছে? কর মান হচ্ছে তোমার 7। ঠিক আছে, কর মান কত হচ্ছে? 7। অতএব বক্স সমান সমান 7 হবে। আমি কি বুঝাইতে পারছি? তো এইভাবে করে তোমাকে কি করতে হবে, প্রতিবার বক্সে ধরে নিয়ে এইভাবে সহজ সমাধান করে ফেলতে পারো, তাহলে কি হয়ে যাবে, অঙ্ক সহজে করতে পারবে আর কি। আচ্ছা, এবার পরবর্তী যে আছে অঙ্কটি আছে সেটা হচ্ছে 4 বলতেছে যে একটি হলঘরের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে সারণীটি পূরণ করো। সম্ভাব্য মান মানে হচ্ছে উপরের যেটা শিখে আসলা সেম, উপরের যেটা শিখে আসলা সমতুল অনুপাত সেম, অর্থাৎ এই 2 অনুপাত প্রতিবার কি হবে, উপরে 2 অনুপাত হবে আর নিচে কত হবে, 5 হবে। দেখো তো 10 বার 10 হতে হলে 2কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো, 10কে ভাগ করো, তাহলে কত পাচ্ছ, 5। 10কে, আচ্ছা এখানে 10কে যদি তুমি 2 দ্বারা ভাগ করছো তাহলে পাচ্ছ কত, 5। আবার এখানে কত ছিল, 5 অনুপাত ছিল, তাহলে 5 দিয়ে 5 গুণ করলে কত হচ্ছে, 25। এই যেখানে 25 পাচ্ছ, মিলছে কি? আচ্ছা, পরেরটা আমরা দেখি। পরেরটা কত দেওয়া আছে, উপরেরটা দেওয়া নেই, নিচেরটা দেওয়া আছে। তাহলে নিচেরটা যদি দেওয়া থাকে তাহলে এখানে আছে কত, 50। 50কে কী করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। মানে এই বরাবর যেটা থাকবে 5, ওইটাকে তুমি ভাগ করতে হবে 5 দ্বারা, করার পর যেটা হবে উপরের অনুপাত দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 50 আছে, তাহলে 50কে 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 10। আর উপরেরটা চাচ্ছে মানে 10 গুণ 2 করলে কত হচ্ছে, 20। এই যে 20। পরেরটা সেম, পরেরটা কত আছে, 40। তাহলে 40-এর ঘরে কি আছে, 2 আছে, তাহলে 40 ডিভাইডেড বাই 2, 20 হচ্ছে, গুণ 5 কত হচ্ছে, 100। তার মানে এখানে কত হবে, 100 হবে। পরেরটা দেখো নিচে 200 আছে, তাহলে নিচে যদি 200 থাকে তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো এবার, 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 40, আর উপরেতে আছে কত, 2, গুণ 2, 80 হচ্ছে। তাহলে এই যে এখানে 80 দিলাম। উপরে আছে কত, 160। তাহলে 160কে যদি তুমি হচ্ছে কত, 2 দ্বারা ভাগ করো, 80 হচ্ছে, 80 গুণ 5, 5 40, 400। তাহলে নিচে কত হচ্ছে, 400। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, এবার তোমার কি আছে দেখো, 6 নম্বরে যেটা, 5-এ নিচে সমতুল অনুপাতগুলো চিহ্নিত করো। সমতুলগুলো চিহ্নিত করতে হবে, মানে যেগুলো সমান সেগুলো আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে, সেগুলো বের করতে হবে। তো এটাও আসলে অনেকটা ইজি, সমতুল বের করার জন্য যেগুলো সমান সমান সেগুলো আমাদের বের করতে হবে। মানে যেমন দেখো এখানে কত আছে, 12, 18। 12 আর 18 এটাকে যদি কাটাকাটি করো 6 দ্বারা, তাহলে এটা কত হচ্ছে, 2:3 হচ্ছে। এটা কাটাকাটি করলে 1:3 হচ্ছে, 3 হচ্ছে। এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 অনুপাত কত হচ্ছে, 2 হচ্ছে। এই যে 6 দিয়ে কাটাকাটি করলে 3 দ্বারা কাটলে 2:3 হচ্ছে। আর কি কাটা যায়, দেখো এই যে এখানে 1:3 হচ্ছে। 4 দ্বারা কাটলে 3:2 হচ্ছে। এখন দেখো তো যেগুলো 1 সেগুলো হচ্ছে সমতুল অনুপাত, 3:2, 2:3, 1:3। তাহলে এখানে যতগুলা পাইলা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই যে 9টা পাইছো, এই যে যেগুলো একই রকম হয়ে গেল, এখন সেগুলোকে আলাদা করবা। আর মানে যেটা যার সাথে মিলে সেটাকে আলাদা করলেই সেগুলো কি হলো, সমতুল অনুপাতগুলো তুমি বের করতে পারলা। ঠিক আছে, অথবা একটা কাজ করতে পারো, এই যে আমি তো এখানে সংক্ষেপে লিখে দিলাম তাই না, এটাকে তুমি আরও অন্যভাবে লিখতে পারো, যে অনুপাতগুলো কি করলাম, আমরা সরলীকরণ করলাম। সরলীকরণ করলে সবগুলা মানে সবগুলো আলাদা আলাদা করা যায়। যেমন এটা কত ছিল, এটা ছিল হচ্ছে তোমার 5 নাম্বার, রাইট? তো 5 নাম্বার, তাহলে সরলীকরণ করে পাই। ঠিক আছে, সরলীকরণ করে পাই, সবগুলা সরলীকরণ করতে হবে। তাহলে এখানে কত আছে, 12:18। ঠিক আছে, এই যে 12, 18 ভাগ করতে হবে সেম
2 3 হচ্ছে 2:3। তারপরে হচ্ছে কি আছে 6:18, ওই যে সেম কাটাকাটি করতে হবে। 6:18 আছে, 1 3 হচ্ছে 1:3। এসে এইভাবে করে করে ফেলতে পারো। 15 কত 10, 15/10 কাটাকাটি করলে 3/2 হচ্ছে, তাহলে 3:2। ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকি যেগুলো আছে 3:2 যেটা, সেটা তো 3:2 থাকবে। 3:2 মানে কি 3/2 আবার 3:2 একই থাকে, এটা সরলীকরণের কিছু নাই। 6:9, উপরে 6 নিচে 9, 3 দ্বারা কাটলে 2 হয়, এটা 3 হয়, 2:3 হচ্ছে। ঠিক আছে। তারপর কি আছে তোমার 2:3, যেটা কিনা 2/3 হচ্ছে, 2:3ই হচ্ছে। তারপর হচ্ছে তোমার 1/3, 1:3 আছে, যেটা 1/3 করলে এখানেও হচ্ছে তোমার কি আছে 1:3ই হবে। তারপর 2:6 আছে, 2:6 মানে হচ্ছে কত 2/6, কাটাকাটি করলে 1/3 হচ্ছে, তাহলে 1:3। ঠিক আছে। তারপরে এই যে লাস্টে যেটা হচ্ছে কত আছে 12:8, তাহলে এখানে হচ্ছে লাস্টেটা কত আছে 12:8, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 8, কাটাকাটি করলে 3 4 12, আর এটা কত হচ্ছে 2, তাহলে 3:কত হচ্ছে 2 হচ্ছে, 3:2। এই হচ্ছে অবস্থা। এখন দেখো যেগুলো এক সেগুলো আমাদের আলাদা করতে হবে। যেমন এখানে কত হচ্ছে 2:3, আর কোথায় আছে 2:3, এখানে আছে। আর কোথায় 2:3 আছে, এটা আছে। তার মানে এই যে 6:9, 2:3 আর 12:18, এই তিনটাকে আমরা কি বলতেছি সমতুল অনুপাত বলতেছি। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে ফেলি। অতএব কত 12:18, তারপরে হচ্ছে তোমার 6:9, 2:3, এগুলা কি সমতুল অনুপাত, সমতুল অনুপাত। ওকে। আচ্ছা, এবার আরও কিছু খুঁজে পাই কিনা দেখি। দেখি এখানে 1:3 আছে, এই যে 1:3, এটাও 1:3, এটাও 1:3। আর কি কোথাও আছে 1:3? নাই। তাহলে এখানেও 3টা পাইলাম 1:3-এর। অতএব 6:18, তারপরে কি 1:3, তারপর হচ্ছে 2:6, এগুলোও কি সমতুল অনুপাত। এবার বাকি যেগুলো আছে ওগুলোও সমতুল অনুপাত। 15:10, তারপরে 3:2, 12:8, এগুলো কি সমতুল অনুপাত। মানে আমি উপরে জাস্ট সংক্ষেপে তোমাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে, সংক্ষেপে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে করতে হবে। আর এখানে কি করছি ব্রড আকারে করছি, এই আর কি পার্থক্য, তাছাড়া কিছু না। অর্থাৎ এভাবে সরলীকরণ করে তারপর সেগুলো যেগুলো একই রকম দেখতে সেগুলো সরলীকরণ। আচ্ছা, নিচেরটা বলতেছে সরলীকরণ করবার, তারপর সেগুলোকে সমতল অনুপাতে প্রকাশ করা। নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। এবার এগুলো কি করতে মিশ্র অনুপাতে, মনে আছে মিশ্র অনুপাত কিভাবে করে? বাম বাম পাশেগুলো সবগুলো একসাথে গুণ, ডান পাশেগুলো সবগুলো একসাথে গুণ। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাত পেয়ে যাবা। আচ্ছা, তো এখানে দেখি কি বলতেছে। এখানে মিশ্র অনুপাত বের করতে হবে আমাদেরকে। এই জন্য প্রথমে আমি কিন্তু তোমাদের সকল প্রকার অনুপাত বুঝিয়ে দিয়েছি, যার কারণে তোমাদের এখন করতে ইজি হবে। দেখো কতে কি আছে 3:5, 5:7, 7:9। ঠিক আছে। তাহলে মিশ্র অনুপাতে, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের জন্য, মিশ্র অনুপাতে কি বের করার জন্য আমাদের কি লাগবে পূর্ব, পূর্ব রাশির গুণফল, পূর্ব রাশির গুণফল অনুপাত সমান সমান কি উত্তর রাশির গুণফল, রাশির গুণফল। এখন পূর্ব রাশির গুণফলগুলো কি কি? পূর্ব রাশি যে 3 আছে, 5 আছে, 7 আছে, এই তিনটা গুণ করে ফেলতে হবে। তাহলে 3 গুণ 5 গুণ 7 অনুপাত এখানে কি আছে। এবার উত্তর রাশিগুলা 5 7 9, 5 7 9, এবার গুণ করো। তাহলে হচ্ছে 3 5 15, 15 দিয়ে যদি করো 90, 105 হচ্ছে এখানে কত 105। আর এখানে কত হচ্ছে, এখানে 5 7 35, 35 গুণ
যদি তুমি 9 করো তাহলে এখানে পাবা 315। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই দুটাকে দেখো 105 দ্বারা যদি তুমি উভয়কে ভাগ করো, ঠিক আছে, 315কে যদি তুমি 105 দ্বারা ভাগ করো পাবা 3, আর 105কে তো 105 দ্বারা ভাগ করলে পাবা 1। তাহলে অনুপাত কি হচ্ছে? 1:3 হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বারও সেম। খ নাম্বারও সেম আছে কি এখানে? দেখো এখানে 5:3, 5:3, 7:5, 9:7। তাহলে মিশ্র অনুপাত। এবার আমরা সূত্র লিখব না, সরাসরি গুণ করে দিব। মিশ্র অনুপাতে কি আছে? 5 গুণ 7 গুণ 9, তারপরে কি 3 গুণ 5 গুণ 7, গুণ করো। এবার এখানে যদি গুণ করো, এবার এখানে আগে পাচ্ছ কত? 315, আর এই পাশে কত পাচ্ছ? 105, সেম আগের মতো। তাহলে এবার কি হচ্ছে? 3 আগে আসছে আর 1 পরে যাচ্ছে। আর আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে 1:3 ছিল, এবার 3:1 হয়েছে, এই, তাছাড়া কিছু না। ওকে, এবার কত বলতেছে? যে 7 বলতেছে অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো ব্যস্ত অনুপাতে প্রকাশ করলে কি হয়? ব্যস্ত অনুপাতে যদি সাথে ব্যস্ত অনুপাতে প্রকাশ করে উল্টে যাবে। ব্যস্ত অনুপাত কি হবে? এটার ব্যস্ত অনুপাত হবে হচ্ছে তোমার, আমরা প্রথমে শিখেছি যে উল্টা যায়, তাহলে কত হবে? 6:9। এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত, আর কিছু না। এই জিনিসটা কি হয়ে যাবে? উল্টে যাবে। এটাকেই বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। এটাকে আর কীভাবে লিখবা বলো? নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? কোনগুলাকে বলা হচ্ছে একক অনুপাত? এখন 3টে অনুপাত দেওয়া আছে। তো এই 3টে অনুপাতের আমরা জানি কি একক অনুপাত বের করতে হলে আমরা জানি যে 2টা রাশিকে একই হতে হবে। তো দেখো এখানে 2টা রাশি এক, এখানেও 21, এখানেও 21, যার কারণে এইটাই শুধু একমাত্র একক অনুপাত। এটাকেই বলা হচ্ছে কি একক অনুপাত। আর এই দুটা কি? এটা 9, একক অনুপাত 9। এই দুটা হচ্ছে 9। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রথমেই শিখেছি যে একক অনুপাত হতে হলে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাকেই একই হতে হবে, না হলে হবে না। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? যে এইভাবে লিখতে পারো যে 8-এর ক হিসেবে, এইভাবে 8-এর ক। ঠিক আছে, 8-এর ক দিবা, দিয়ে লিখবা যে হচ্ছে 16 ও 13 একই রাশি নয়, তাই তারা একক অনুপাত না, একক অনুপাত হবে না, হবে না। ঠিক আছে, এইভাবে লিখে দিবা ক নাম্বারে। খ নাম্বারও সেম, যে 13 17 একই রাশি নয়, তাই তারা একক অনুপাত হবে না। গ নাম্বার লিখবে 21 ও 21 একই রাশি, তাই তারা একক অনুপাত। এই, তাছাড়া কিছু না, ইজি আছে। 9 নম্বর বলতেছে যে 550 টাকাকে 5:6 সাধারণ ভাগ করো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা 9 থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 9 থেকে আমরা 14 পর্যন্ত দেবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।